আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেয়া সম্পন্ন হয়েছে। এখন মেধা স্কোর কিভাবে তৈরি করা হবে, অর্থাৎ মেধা স্কোর অনুযায়ী কিভাবে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যে নোটিশ দেওয়া হয়েছে। প্রথমত লক্ষ্য করো যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থীদের জন্য আলাদা ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ মার্কের পরীক্ষা ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘন্টার মধ্যে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি জিপিএ ৪০% এবং এইচএসসি পরীক্ষার জিপিএ ৬০%, ২০০ নম্বরের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এখানে মূলত কথা বলা হয়েছে যে তোমাদের এমসিকিউ পরীক্ষা তো ১০০ মার্কের হয়েছে। এসএসসি পরীক্ষার যে জিপিএ রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে তুমি জিপিএ গ্রেড পয়েন্ট পেয়েছো, তুমি যদি 4 পয়েন্ট পেয়ে থাকো এসএসসিতে, তাহলে তুমি এসএসসি 4 পয়েন্ট এবং 40% দিয়ে গুণ করে 40% দিয়ে তুমি যা পাবে, এবং এইচএসসি পরীক্ষায় তুমি একইভাবে 60% দিয়ে গুণ করে যা পাবে সেটি যোগ করবে। যোগ করার পরে তুমি ভর্তি পরীক্ষায় যে ফলাফল পেয়েছো বা তোমার উক্তি অনুযায়ী যে ফলাফল পেয়েছো, সেই ফলাফল এসএসসির এই 40% দিয়ে এবং এইচএসসির 60% দিয়ে যোগ করার পর তারপরে ভর্তি পরীক্ষার যে ফলাফল মোট 3টি মিলিয়ে যোগ করার পর তোমাদের কিন্তু মেধা স্কোর প্রস্তুত করা হবে, ফলাফল প্রস্তুত করা হবে বলা হয়েছে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। এখানে বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম, মেধা স্কোর কীভাবে তৈরি করা হবে। প্রতিটি কলেজে কিন্তু আলাদাভাবে আবার মেধা স্কোর তৈরি করা হবে, যেখানে বলা হয়েছে প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক দেওয়ার জন্য আলাদাভাবে কিন্তু মেধা তালিকা তৈরি করে কিন্তু সাবজেক্ট দেওয়া হবে, অর্থাৎ বরাদ্দ করা হবে যে তোমরা তুমি তো সাবজেক্ট চয়েস দেবে, সেই সাবজেক্ট চয়েসের ভিত্তিতে কিন্তু তোমাদের এসএসসি ও এইচএসসিতে কী গ্রেড পয়েন্ট পেতে হবে বা কী থাকতে হবে সেই সংক্রান্ত। তো দেখে নিই যে তোমাদের এসএসসি পরীক্ষায় কী থাকতে হবে এবং যে কোনো সাবজেক্ট পেতে হলে কী যোগ্যতা প্রয়োজন। তো প্রথমত রয়েছে বাংলা ডিপার্টমেন্ট, যেখানে তোমাদের এইচএসসির পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমান পরীক্ষায় পঠিত থাকতে হবে, যে কোনো একটি থাকতে হবে এবং পঠিত বিষয় 200 নম্বরের গ্রেড পয়েন্টে 2.5 পেতে হবে। মূলত এখানে বলা হয়েছে যে এই যে বাংলা সাবজেক্টটি রয়েছে, এই বাংলা সাবজেক্টটি পেতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলা সাবজেক্ট থাকতে হবে অথবা ইংরেজি সাবজেক্ট থাকতে হবে। এই দুইটি সাবজেক্টে যে কোনো একটি সাবজেক্টে 2.5 থাকতে হবে, যেটি হচ্ছে যে তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিত হয়ে মিক্স করে 2.5 থাকতে হবে। এইভাবেই কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করে এবং সাবজেক্ট চয়েস ভিত্তি করে কিন্তু তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে। বলা হয়েছে এই সংক্রান্ত বিবেচনা যে এইচএসসি পরীক্ষায় এই সাবজেক্ট পেতে হবে বা এইচএসসি পরীক্ষায় এই নম্বর পেতে হবে 200 নম্বরের ভিত্তিতে, অথবা 2.5 পেতে হবে বাংলা সাবজেক্ট পেতে হলে।